তোমার বাবা তো মাকে নিয়ে আসতে হবে, 28 তারিখে আসো। আমার তো জরুরি আজকে। তুমি তো টিওনোর কাছে গেছো, পুলিশের কাছে গেছো, র্যাবের কাছে গেছো, তারা দিচ্ছে না। তো আমি এসেছিলাম মার্কশিট ওঠাতে, তো মার্কশিট ওঠাতে এসে দেখি 1000 টাকা করে চাচ্ছে। তো আমাদের পক্ষে 1000 টাকা দিয়ে তো মার্কশিট উঠানো সম্ভব না। তো আমি এমন অবস্থায় স্যারকে অনেক রিকোয়েস্ট করলাম যে স্যার আমার এত টাকা দেওয়া সম্ভব না, তবুও স্যার শুনে নেয়। পরে আমরা সাংবাদিকদের শরণাপন্ন হয় এবং কিছু সংখ্যক সাংবাদিক এসে নিউজ করে দেয়। পরে নিউজ করার পরে প্রিন্সিপাল স্যারের কাছে আমরা আসি প্রশংসাপত্র চাইতে। তিনি আমাদের প্রতি ক্ষুব্ধ হয়ে, এবং শুধু প্রিন্সিপাল স্যার না, সাথে তাদের কর্মচারীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা তারাও আমাদের প্রতি ক্ষুব্ধ হয়ে আমাকে দেয় না, প্রশংসাপত্র দেয় না। পরে আমি ডিসি মহোদয় এবং ইউনো ম্যামকে বিষয়টা আমি মৌখিকভাবে ফোনে জানাই যে ম্যাম আমার এই সমস্যা, বা স্যার আমার এই সমস্যা, আমাকে প্রশংসাপত্র দিচ্ছে না। আজকে আমি আবার এসে স্যারকে ফোন দিলাম। স্যার বলছে যে প্রথম দিকে বললো যে ইউনো ম্যামকে বা অফিসে জানাছো, তোমাকে তো তারা কি মার্কশিট দিতে পারছে, এরকম কথা বলে, এবং বলছে আমাদের গার্জেন আনতে হবে। এখন আমি গার্জেন কেন আনবো? আমি দুর্নীতি দেখে আমি জানাইছি, তো আমার আনা লাগবে, আমি গার্জেন। আসসালামু আলাইকুম স্যার, আমি এই যে লিবার আসছিলাম স্যার, প্রশংসাপত্র। স্যার আমার নাম মিলন, কাল আসছিলাম। তোমার বাবা তো মাকে নিয়ে আসতে হবে, 28 তারিখে আসো। স্যার আমার তো জরুরি আজকে। তুমি তো টিওনোর কাছে গেছো, পুলিশের কাছে গেছো, র্যাবের কাছে গেছো, তারা দিচ্ছে না। সেটা তো শুনলাম, তারা দিচ্ছে না নাকি? তারা দেয় না? না, আমি টিওনোর কাছে যাইনি। তোমাকে আমি কি বলে দিচ্ছি, তোমার বাবাকে নিয়ে আসা লাগবে, তো মাকে নিয়ে আসতে হবে। তো স্যার আমি বুঝলাম না, আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বললাম, আমার বাবা মা কিছু। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে আসো, তোমার বাবার সাথে কথা হবে, তোমার মায়ের সাথে কথা হবে, তুমি সঙ্গে করে নিয়ে আসো, দিয়ে দেওয়া হবে। যাও।